আজ জাঙ্গো দুজনের বিয়ের প্রথম দিন, সত্যি করে কছেন তুমি কারোর লগে প্রেম করছো নি? নাউজুবিল্লা ইগেনে কি কন? আজ যদি আরেকজনের লগে প্রেম করতাম তাহলে কি আনের ঘরে আইতাম নি? বাহ বাহ, তাহলে তো বুঝা যার বাংলার একমাত্র খাঁটি বউ আইনে হেসি। প্রেম করি না ঠিক, তবে 3-4 হাজার প্রেমের প্রস্তাব আইছি। আর বউকে সাফা মারার আজ জায়গা হইল না। কি আরে ক 3-4 হাজার গা প্রস্তাব ভাইও রাজিও ন, কি তোর সমস্যা না অন্য কি সমস্যা? আরে কছেন কেনা? আর মনে মনে একটা ইচ্ছে আছিল, বিয়ের হারে প্রেম করু মাইয়া স্বামীর লগে। আর এইদিকে মজার কাহিনী আরো আছে, তুই শুনো না। কত হলা আরে হাই বেল্লাই বলি চোখের আনি হেলাইছে, হাত কাটি নাম লেখছে, আবার তাবিজ তোমারে করছে। আই কিন্তু কোনো গারে ফাত্তা দিন। মাইয়ালা মানুষের মন পাওয়া কি এত সোজা? এদিকে আঙ্গ বাড়ির রাস্তায় গিয়ে কিনের দিন আমুন না, তুই কি খেয়াল করছো নি? দেখছিলাম তো রাস্তায় কেন নামছে কেন। হোলা গেল সকাল বিকেল ছড়ি না মাল আছে। বাহ বাহ বাহ, দেখা যাত আর বউ সেই লেভেলের চাপাবাজ। হে আল্লাহ, এই চাপা ধৈর্য ধরে সহ্য করার ক্ষমতা আর দিও। কিনলে জানি না আনের ভাগ্য এত ভালো আরে হাই গেছেন। আনের তুন কত ভালো ভালো সম্বন্ধ আছে আর বাপমার কাছে, কিন্তু আর বাপমা রাজিও না, অনানের বেলা দিয়ে রাজি হয়ে গেছে। আর ভাগ্য বালা, হয়তো কোন দিন কে আল্লাহ তোয়া করে দিছে, এটার লাই তোরে হাই গেছি। যাক, কাহিনী তো শুনছি, এবার তোমার যদি বিশেষ কোনো গুণ থাকে ক, যেটা বাকি 8-10 জনের ভিতরে নাই। আর গুণের কথা কই কি আনারে শেষ করতাম হারুনি। আয় তো কুকিল কণ্ঠে গান গাইতাম হারি। চাই আরে গে গান শুনাও চাই। গানের কোন লাইন ধরে শুরু করতাম, আয় তো টেনশনে আছি। লাইন দিকে মুখস্থ আছে, হিগে ধরিয়ে শুরু করো। আর একখান মজার কথা শুনবে নি? কি আয় কয়েকদিন আগে একটা গান গাইয়ে আর কুত্তকে দৌড়ি জাহানি থড়ি গেছে। আয় এবার গান বন্ধ করি যে কুত্তে গেলে হানি তুন উঠে গেছি। ওইসে থাক, লাইক দোনো আর গান শুনানি হরে আই নিজেও যাই হানিতে হরম। গান বাদ দিয়ে তোর আর কোনো বিশেষ গুণ আছে নি? ওরে আর গুণের শেষ আছে নি? আজ যে বেলা রান্না হারি, তুই তো আর রান্না ন খাইলে বুঝতে না। তুমি কেন বুঝলে তোমার হাতের রান্না এত জোশ? কেউ প্রশংসা করছে নি আগে? আর নিজের প্রতি নিজের আত্মবিশ্বাস আছে। ঠিক আছে, কাইলে রান্না তুই করিও। ঠিক আছে, এমন রান্না করো মনে থাকবো তোর। কই রে, রান্না শেষ করছি তো, এবার খাইতে আইও। কি আর এখন কি আর আনছো এত তিতাকা? এটা হচ্ছে করলার স্পেশাল ডাইল, একটু তিতে মারতে পারে। আর এটা নিয়মিত খাও না, তুমি দেখবে তোমার শরীরের সব রোগ চলে যাবে। ক্যান্সার, গ্যাস্ট্রিক, আলসার, টিউমার থাকলে তোর সব ভালো হয়ে যাবে। আর আই যে আই গেছি, তুই কোনো চিন্তা করিও না, নিয়মিত তোরে খাওয়াও। আল্লাহ রে, এই কেমন বউ আইলো আর কপালে? বউ তো নয়, লাগে যেন একটা ডাক্তারে না। কাইলে রাঁধুম বেগুনের ডাইল, তারপরে একদিন ইলিশ মাছ দিয়ে গরুর গোস্ত রাঁধুম। কি দি রানবে? গরুর গোস্ত আর ইলিশ মাছ, আরে একবার খাইছো না, দেখবে সেই স্বাদ। পরেরটা পরে দেখা যাইব। অন যে ডাইল রাঁধছি এই ডাইল দিখাও। বউ সামনে তো উঠেন না যে ফেলের দুই উঠি যাবো না, মনে হয় আর যে জোর করি লোক খাওয়াই ছাড়বো। কি ব্যাপার, তুমি তো প্লেটের ভিতরে কেবল আতলাড়ো হরো, খাইবে না? আয় রে, খাইতে মনে কর না। আয় এত কষ্ট করে রাঁধছি, খাইতে মনে কর না মানি এটা কি? আরে ব্যাপারটা তুমি বুঝলে না, তোমার হাতের রান্না এত স্বাদ হয়েছে, খাইয়ে লাইলে তো শেষ হয়ে যাবো। এই কারণে আই চাই রান্নার সামনে রাখি দিতাম। ও আচ্ছা, তুই চিন্তা করিও না, তোমরা হয়তো দিন করলার ডাইল রাঁধুম। না হয়তো দিন এক তরকারি রাঁধার দরকার নাই, মাঝে মাঝে গুড়ে গাড়াই রাঁধিও। আয় অনেক রকমের রান্না, আরে চিন্তার কোনো কারণ নাই, তোমরা এই ব্যাগেন খাওয়ামু। আল্লাহ রক্ষা করিও আমারে, না জানি বউ কোন দিন তেলা ফোকা টিকটিকি রান্না করি আনি দে আর সামনে খাইবার লাই। গুনগুনাই কি কর? না কইয়ের লাগছে তোমার হাতের রান্না, আশা করি সবগুলাই ভালো হইব। আচ্ছা, একটা কথা কইবানি, আমগো জীবনে মোট কয়টা বাচ্চা নেওয়ার খেয়াল আছে? আল্লাহ যদি দে 24 পর্যন্ত লম। 24 গা কিল্লাই? আর বহুদিনের শখ আঙ্গ সংসারে এগিয়ে ফুটবল আর ক্রিকেটের দল বানামু। এটার লাই তো 11 দুগুণা 22 গইলে হইতেছে, তাইলে আর বাড়তি আর দুগে কিল্লাই? তুই তো মাঠের খেলোয়াড় লইয়াছ, ইন্দা আম্পায়ার আর রেফারি রয়ে গেছে না। ও আচ্ছা, তুই তো একেবারে ফাঁকা হিসাব করে রেখছো। তো খেলা চাই বেলায় দর্শক কত লাগবো? দর্শক তুই আর আয় থামুয়ারি, বারে মানুষের কাম কি? বাবা, খুব কড়া হিসাবে না। ঘরে আর কতক্ষণ থাকলে আর মাথায় খারাপ হয়ে যায়।